আমাদের দেশে জাকাতের মধ্যে 900 করা বেশি হয়। যেমন জাকাত আসতেছে 1 লক্ষ টাকা, সেই জায়গাতে 10,000 টাকার লুঙ্গি এবং শাড়ি কিনে এলাকার মধ্যে যে সমস্ত দরিদ্র মহিলারা আছে তাদেরকে সিরিয়ালে দাঁড় করিয়ে দিয়ে একটা একটা লুঙ্গি একটা একটা শাড়ি দেয়। এরকম আছে না নাই? ওই শাড়ি খুললে আপনি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস সবকিছু দেখবেন। এত পাতলা শাড়ি দেয় যে এই শাড়িটা একটা মাসও পরা যায় না। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল্লামা ইউসুফ ফারিয়াবী রাহিমাহুল্লাহ তার বন্ধুর ইন্তেকালের খবর শুনে বন্ধুর বাড়িতে গিয়েছে খোঁজ খবর নেওয়ার জন্য, তার পরিজনদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য তার ফ্যামিলিতে গেল। যাওয়ার পরে দেখতেছে তার পুরো ফ্যামিলির মানুষগুলা কাঁদতেছে। আর তার ভাইয়ের এই হাত পুরাটা পোড়া ছিল, আগুনে পুড়ে গেছে। এটা ব্যান্ডেজ করে তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তখন ইউসুফ ফারিয়াবী রাহিমাহুল্লাহ তাকে জিজ্ঞাসা করলো, কি অবস্থা? এই ব্যক্তিটা আমার অত্যন্ত মহব্বতের ছিল, আমি তার জানাজাতে আসতে পারি নাই। এইভাবে স্কুইজ করলো, মাপ চাইলো, ক্ষমা চাইলো, এরকম সহানুভূতি দেখালো। এরপরে যখন তার ভাইয়ের দিকে নজর গেল, ভাইয়ের হাত পোড়া অবস্থায়, গলার মধ্যে ঝুলানো হাত, এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে। কাঁদার পরে তাকে জিজ্ঞাসা করলো, তোমার হাতে কি হইলো? তোমার হাত কেন গলার সাথে ঝুলানো, ব্যান্ডেজ করা, কাঁদছো কেন? বলে, হে আল্লাহর ওলি, হে শায়েখ, আপনাকে বলছি, আমার ভাইয়ের কবর দেওয়ার সময়, আমার ভাইয়ের কবর কমপ্লিট করে আসার সময়, এরপরে যখন আমি আমার পকেটে হাত দিলাম, পকেটে হাত দিয়ে দেখলাম আমার স্বর্ণের একটা হার ছিল পকেটের মধ্যে, ওই হারটা আমার পকেটের মধ্যে নাই। তখন আমি মনে করলাম দাফন করার সময়, কবরস্থ করার সময় মনে হয় কবরের ভিতর কি পড়ে গেছে, হারটা পড়ে গেছে। ওই হারটা খোঁজার জন্য আমি কবরকে আবার খুঁড়ি, আবার কবরটাকে গর্ত করি। ওই হারটা খোঁজার জন্য যখন আমি ওই হারটা নেওয়ার জন্য হাত দিলাম, ধাম ধাম করে আমার হাত মুহূর্তের মধ্যে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। ইউসুফ ফারিয়াবী বললেন, আমি এত বড় আলেম, আমার বন্ধু এত বড় আবেদ ছিল, এত বড় নেককার মানুষ ছিল, সালেহীন ছিল, এতদা সত্ত্বেও তার কবরে মাটি দেওয়ার সাথে সাথে তার কবরে এইরকম আগুন থেকে আসলো, বুঝলাম না কিছু। তখন ওই তার ভাইকে, যার হাত পুড়ে গেছে, তাকে জিজ্ঞাসা করলো, তুমি কি তোমার ভাইয়ের ব্যাপারে এমন কিছু জানো কিনা যেই কারণে, যেই অন্যায়ের কারণে, গুনার কারণে আজকে কবরের মধ্যে আযাব হইতেছে? না, আমি জানি না। আমি জানি আমার ভাই 5 ওয়াক্ত নামাজ পড়তো, যাকাতের সময় যাকাত দিত, এরপরে অন্যান্য নেক আমল করতো, হজ করেছে, সব কিছু করেছে। আমার চোখে কোনো প্রকার এরকম বদ আমল, গুনার আমল আমার চোখে পড়ে না। বলেন তো, ঘরের মধ্যে স্বামীর ব্যাপারে সবচেয়ে বেশি জানে কে? স্ত্রী। তখন ইউসুফ ফারিয়াবী রাহিমাহুল্লাহ ওই ব্যক্তির স্ত্রীর কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, তুমি আমাকে বলো, তোমার স্বামীর কবরে আগুন, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, তুমি আমাকে বলো তোমার স্বামীর এমন কি বড় গুনাহ ছিল যার কারণে আজকে জাহান্নামের আগুন তার কবরে? তখন স্ত্রী বলল, আমার স্বামী ভালো, এই ব্যাপারে আমি ভোট দিতে পারি। আমার স্বামী কখনো আমার হক নষ্ট করে নাই, কখনো নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, এরকম হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই। তবে আমার মনে করে সবচেয়ে জঘন্য বা সবচেয়ে বড় অপরাধ আমার কাছে আমার স্বামী যেটা মনে হয়, আমার স্বামী 1 লক্ষ টাকা যাকাত আসলে 10,000 টাকা যাকাত দিয়ে বাহবা নিয়ে নিত। এরকম সমাজে আছে না নাই? 1 লাখ টাকা যাকাত আসছে, ওই 1 লাখ টাকা হিসাব করি না দিয়া 15-20,000 টাকা যাকাত দিয়া সে বাহবাহ নেয়, আবার সে এরকম প্রচার করে আলহামদুলিল্লাহ আমি যাকাত দিছি। আছে না এরকম? তখন ইউসুফ ফারিয়াবী রাহিমাহুল্লাহ বলেন, এটাই তার জাহান্নামের আগুনের জন্য যথেষ্ট, তার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। যেই ব্যক্তি যাকাতের টাকা 9 করে প্রদান করে, 9 করে দান করে, 9 করে দেয়, সেই ব্যক্তির পক্ষ থেকে যাকাতের জিম্মাদারি কখনো আদায় হবে না। প্রিয় ভাইরা, আমাদেরকে যাকাতের টাকা কিন্তু হিসাব করে, ক্যালকুলেটরে হিসাব করে আমাদেরকে কিন্তু যাকাতের টাকা পাই পাই করে হিসাব করে দিতে হবে। কি মনে করেছেন আপনি?
কি মনে করেছেন যে আপনি এরকম নয়সই করে আল্লাহ তাআলাকে বুঝিয়ে দিবেন, আল্লাহ তাআলার সাথে তামাশা করবেন, আল্লাহ তাআলা সে আপনি আমি বেশি বুঝি? আল্লাহ তাআলা বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা কি মনে করছো আমার সাথে ছলনা করে, আমার সাথে প্রতারণা করে পার পেয়ে যাবা? আমি তোমাদের বিরুদ্ধে এর চেয়ে বেশি পরিকল্পনাকারী, বলেন নাউজুবিল্লাহ। আমাদের বিরুদ্ধে এর চেয়ে বেশি পরিকল্পনাকারী কে? তার মানে আপনি আমরা আল্লাহ তাআলার বান্দা। আল্লাহ তাআলা আমাদেরকে যে বুদ্ধি দিয়েছে, যে জ্ঞান দিয়েছে, তার চেয়ে কোটি কোটি জ্ঞান কার কাছে রয়েছে? তাহলে আল্লাহ তাআলার কাছে আপনি নয় ছয় করে পার পেয়ে যাবেন, জালিয়াতি করে আপনি পার পেয়ে যাবেন, এটা মনে করে কি বসে আছেন?